টাকার ভ্যালু তো কমছে, তাহলে এখন আপনি কি করবেন? আপনি কিভাবে ফাইন্যান্সিয়ালি নিজেকে বাঁচাবেন? প্রথমত, নগদ রাখবেন না। ক্যাশে রাখলে ইনফ্লেশনে সেটা কমে যাবে, তাই বিনিয়োগ করুন। জমি কিনুন, ব্যবসা করুন, সোনা কিনুন। দ্বিতীয়ত, নিজেকে আপগ্রেড করুন, আপনার দক্ষতা বাড়ান, আপনার স্কিল বাড়ান, যেন আপনার আয় ইনফ্লেশনের চেয়ে বাড়ে। তৃতীয়ত, বিনিয়োগ ডাইভার্সিফাই করুন। সবসময় এক ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন না। কিছু টাকা দিয়ে জমি কিনুন, কিছু টাকা দিয়ে শেয়ার করুন, কিছু টাকা বিনিয়োগ করুন, অন্য কোনো খাতে ব্যবসা করুন। চতুর্থত, ফিনান্সিয়াল এডুকেশন নিন। অর্থনীতি বুঝুন, টাকা পয়সার খোঁজ খবর রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। এবং সোনার দাম প্রতি বছর কেন বাড়ছে, এটা আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব, তাই সেটা মিস না করতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে এটাকে ফলো করে রাখুন। তো ফ্রেন্ডস, আজকে আমরা টাকার টোটাল জার্নিটা এক্সপ্লোর করলাম, কাউরি সেল থেকে শুরু করে বিটকয়েন পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, টাকা একটা টুল, এর নিজস্ব কোনো ভ্যালু নেই। এর ভ্যালুটা হচ্ছে আমাদের বিশ্বাস, আমাদের শ্রম এবং আমাদের দক্ষতা। সিস্টেম বদলাবে, টাকার রূপ বদলাবে, হয়তো পুরোপুরি ডিজিটাল হবে, হয়তো ক্রিপ্টো স্ট্যান্ডার্ড হবে, কিন্তু যারা বুঝে চলে তারা টিকে থাকে। আপনার পকেট খালি হবে না ভরবে, এটা নির্ভর করবে আপনি অর্থনীতির এই খেলাটা কতটুকু বোঝেন। কিন্তু প্রস্তুত থাকুন, কারণ যেই জানে সেই বাঁচে। তাই কমেন্টে জানান আপনি ইনফ্লেশনের বিরুদ্ধে কিভাবে লড়াই করছেন, আপনার স্ট্র্যাটেজি কি। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমরা জানবো প্রতি বছর সোনার দাম কেন বাড়ছে, সোনার দামের আসল রহস্যটা কি। মিস করবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।